প্রিয় দিনী ইসলামী ভাইরা ও আমার রুহানি ফায়দা চ্যানেলের দর্শকবিন্দু ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আরো দোয়া করব যেন আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন ও আপনাদের রুজি রোজগারের মধ্যে বরকত করেন। তো ভাইরা আমার, আজকে যে আমি আপনাদের সম্মুখে ভিডিও নিয়ে এসেছি এই রমজান মাসের ইফতারি করার নিয়ত। যে ইফতারি করার নিয়ত, এটা কি অবশ্যই জরুরি লাগবে? হ্যাঁ বন্ধুগণ আমার, এটা অবশ্যই লাগবে। রোজা রেখেছেন, সারাদিন রোজা রাখার পরে যখন আপনি ইফতারি করবেন, তখন আপনি কিসের রোজা রেখে আপনি ইফতারি করছেন? মান্নতের রোজা রেখে, না নফল রোজা রেখে, না ফরজ রোজা রেখে, না কিসের রোজা রেখে আপনি এই ইফতারি করছেন? আপনাকে নিয়ত অবশ্যই লাগবে। তার জন্য আপনাকে এই রোজার ইফতারি করার দোয়া যেটা হয়, যে দোয়াটা পড়া হয়, সেই দোয়াটা আপনাদের কাছে নিয়ে এসেছি খুবই সহজভাবে, সরলভাবে, যা আপনারা একবার দুইবার শুনে শুনে আপনারা মুখস্থ করে নেবেন। তো বিরাদার, আমি বলি আপনাদেরকে যে ইফতারি, যে সারাদিন রোজা রেখে যে সন্ধ্যাবেলায় যে আহার নিয়ে বসে অপেক্ষায় থাকা হয়, যে আল্লাহু আকবার মাগরিবের আজানের দিকে চোখ চেয়ে, মন চেয়ে, ধ্যান দিয়ে চেয়ে থাকেন যে কখন আজান আরম্ভ হবে আর কখন ইফতারি খাবো, ইফতারি নিয়ে বসে আছেন, এটাকেই বলা হয় ইফতারি। যে সারাদিন রোজা রাখার পর যেটা ইফতারি নিয়ে বসে, সেখানে কি দোয়া পড়তে হয়, সেখানে যত পারেন বেশি বেশি করে বসে দোয়া করবেন। এই ইফতারির ফজিলত বহুত আছে। যেমন একটা হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যে ব্যক্তি রোজাদারকে ইফতারি করালো, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে দিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের করুণা বলে, সেই রহমতের আশায় করুণা বলে, দোজখের আযাব থেকে সে নিস্তার পাবে। তাহলে ব্রাদার, আমরা চাইবো যদি আমরা যেন আমরা কোনো রোজাদার ব্যক্তিকে অল্প হোক, পরিমাণে হোক, যে কোনো পরিমাণে হোক না কেন, আমরা বেশি বেশি করে চেষ্টা করব যে রোজদারদের আমরা ইফতারি করাবো। তাহলে চলুন বন্ধুরা, আপনাদেরকে ওই রোজার ইফতারি করার সেই দোয়াটা আপনাদেরকে বলে দিই। আর এই নিয়ত সদা সর্বদা আরবিতে করলে খুব ভালো হয়। বাংলার চাইতে, মাতৃভাষা চাইতে আরবি ভাষাতে যদি আমরা নিয়ত, রোজার নিয়ত, ইফতারি নিয়ত, এগুলা যদি আমরা করি তাহলে খুবই ভালো হয়। তাহলে ইফতারি নিয়ত হলো, আমার স্ক্রিনে দেখুন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আর একবার বলুন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আর একবার বলুন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এই হলো ইফতারের নিয়ত। এই নিয়ত বলার পর বিসমিল্লাহির রহমানির রহিম বলে সর্বপ্রথম আপনারা খেজুর মুখে দিবেন, খেজুর খাবেন, তাহলে আপনার রোজাটা সফল হবে। আর যদি নিয়ত না করেন, কিন্তু রোজা না হওয়ার সম্ভাবনা আছে। কেননা আপনি যে রোজাটা রাখছেন, কিসের রোজা? মান্নতের রোজা, নফল রোজা, বহুত রকমের রোজা আছে মানুষের কাছে। তাহলে আমরা যে ফরজ রোজা রেখেছি, এই ফরজের আমাদেরকে নিয়ত করতে হবে ভাইরা। তাহলে চলুন আসি, আপনারা এই নিয়তটা দেখে দেখে মুখস্থ করে নেবেন। আর মুখস্থ করার পরে এই দোয়াটা বলার পর, তখন এই নিয়তটা বলার পর বিসমিল্লাহির রহমানির রহিম বলে খেজুর মুখে খেয়ে ইফতার করে নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।